নমস্কার, কেমন আছো তোমরা? আজকে মূলত আমি এসেছি আমাদের এখানে আর বান্ধার জন্য, মানে যেটাই মূলত আমরা পাট নাড়ি বা শুকাই সেই জায়গায় আমি এসেছি। সেই যেটার মাধ্যমে আমরা এই পাটগুলো শুকাই সেই জিনিসটা বাঁধতে, সেটা আমাদের এই আঞ্চলিক ভাষায় বলে আর। যেরকম এখানে দেখতে পারতেছেন, এই যে এই পাটগুলো শুকাইতেছে এইগুলোকেই বলে মূলত আর। আর এই যে যেটা এইটাই মূলত আমরা বানবো এরকম ভাবেই। চলুন আমাদের আর্ট দেখানো যাক যে আমরা কিভাবে এই আর্টগুলো প্রস্তুত করি এবং এই আর্টগুলোতে কিভাবে আমরা পাট নাড়ি। সম্পূর্ণ ভিডিও থাকছে, সম্পূর্ণ ভিডিওটা দেখ। মূলত আমাদের আর বাঁধার জন্য লাগবে সর্বপ্রথম বাঁশ। তার জন্য চলে এসেছি আমাদের বাঁশের ধারে। এখান থেকে আমাদের বাঁশগুলো কেটে নিয়ে যেতে হবে পর্যাপ্ত পরিমাণে, যে বাঁশগুলো আমাদের আর বাঁধার জন্য লাগবে। কারণ এখানে খুঁটি লাগবে এবং আরোহণের জন্য যে বাঁশে আর কি নাড়তে হবে সেই বাঁশ লাগবে অনেক বড়। তাই আমি এখান থেকে 2টা খুঁটি কেটে নিয়েছি যাতে এটা অনেক ভালো হয়, এবং এখানে অনেক মোটা মোটা 2টা বাঁশ কেটেছি যাতে এই বাঁশগুলো দিয়ে ভালো ধরনের খুঁটি হয়। আর এই যে বাঁশটা কাটতে দেখতেছেন, এই বাঁশটা কাটতে আমার অনেকটা পরিমাণে পরিশ্রম হয়েছে এবং মানে একটু বেকপ জায়গায় ছিল বেদায়, তাই আমার অনেকটা কষ্ট হইতেছিল এই বাঁশটা কাটায়। পরবর্তীতে এই বাঁশটা কেটে এনে আমি এই বাঁশটাকে ভালো সুন্দর করে ছালিয়ে নিতেছি যাতে এই বাঁশটা থেকে কোনো আঁশ বা কোনো লাঠি না থাকে যেটাই পাট না বেঁধে যায়। তার জন্য অনেকটা সুন্দর করে এই বাঁশটা কাটতে হয়। এই বাঁশটা ছালানো শেষ হয়ে গেলে এই বাঁশটা এখান থেকে নিয়ে যাবো আমাদের যেখানে আর বাঁধা লাগবে মূলত সেখানে নিয়ে যাইতে হবে। এই বাঁশটা সেখানে নিয়ে রাখতে হবে। আর আমাদের এই বাঁশটা নিতে খুবই পরিমাণে পরিশ্রম হয়েছে, কারণ এই বাঁশটা কাঁচা ছিল, তাই অনেকটা পরিমাণে ভার ছিল, তাই খুবই কষ্ট হয়েছে এই বাঁশটা নিতে। আর এই বাঁশটা নেওয়ার পরে আমার দাদা এখানে খনন করতেছিল, কারণ এখানেই মূলত আমাদের ওই খুঁটিগুলো গাড়তে হবে, যে খুঁটির মাধ্যমে এই বাঁশটা ঝুলিয়ে রাখতে হবে। আর এই খুঁটিগুলো অনেকটা শক্ত এবং মজবুত করে রাখতে হয়, নয় পরবর্তীতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা এই আরের বাঁশগুলো বাঁধার জন্য ওই খুঁটির সাথে এখানে দড়ি পাকিয়ে নিতেছিলাম। অনেকটাই মজা হইতেছিল। আর একটা কথা মনে পড়তেছিল, ছোট সময় যখন এই আমাদের বাবা এই দড়িগুলো পাকাতো তখন আমরা এর নিচে যেয়ে দাঁড়িয়ে থাকতাম যাতে চুলে বেঁধে যেত, এই কথাটাও মনে পড়তেছিল। আর এখানে আমার বাবা এবং আমার দাদা দুজনে মিলে এই বাঁশটা ধরে বেঁধে দিতেছিল। এটাই মূলত এখানেই আমাদের পাটগুলো নাড়া হবে, এবং এই আটটা অনেকটা শক্ত করে বাঁধতে হয়, নয় পাটগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের অবশেষে পাট নাড়ার আর পুরোপুরি কমপ্লিট হলো। আর অবশ্যই তোমরা বলে যাবে যে আমাদের এই আরগুলো বাঁধতে কিরকম হয়েছে আর তোমাদের অঞ্চল কিভাবে আর বাঁধে, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।